আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কাছে এবং দূরে দেশ প্রবাসে যেখান থেকে দেখছেন, আমরা বর্তমানে রয়েছি নোয়াখালী সমুহনের রেলওয়ে স্টেশনে। নোয়াখালীর ছিন্নমূল মানুষের মাঝে আজকের গোস্ত বিরিয়ানি বিতরণ কার্যক্রম নিয়ে আমরা রয়েছি। আমরা জানি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে রয়েছে ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিউল কানি ওয়াল মু'তার কাযালিকা সাখখারাহা। এই আয়াতের মধ্যে রয়েছে যে তোমরা নিজেরা খাও এবং যারা তোমাদের কাছে খোঁজে আর যারা তোমাদের কাছে চায় না, তোমরা উভয়কে তোমরা দান করো, গোস্ত মাংস খাওয়াও। আমরা সেই ধারাবাহিকতা অনুযায়ী আমাদের সমাজের মানুষগুলোকে আমরা যেভাবে মেহমানদারি করাতে পারি, কিন্তু বিভিন্ন ছিন্নমূলে যারা থাকে তারা ভিক্ষা করে খায়, নিজে যে বস্তু উঠাই পাক করবে বিষয়টা সুযোগ হয় না। আমরা আলহামদুলিল্লাহ আদাওয়াল খিদমা ফাউন্ডেশন গত বছর এর আগের বছর করেছি। আলহামদুলিল্লাহ এবার জামালনগরের একটি তরুণ সমাজ যারা জেগেছে, যে আমাদের এই কাজ দেখে তারা উৎসাহিত হয়ে আল খিদমা ফাউন্ডেশন তারা এই কার্যক্রম হাতে নিয়েছে। আমিও আছি, আমাদের জামালনগরের খিদমা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ রয়েছেন। আমরা ক্রমান্বয়ে ওনাদের থেকে কথা শুনবো। আমরা এক বৃদ্ধ মাকে এখন পৌঁছাবো ইনশাল্লাহ। শাওন ভাই একটু পৌঁছান, একটু ওনাকে জাগিয়ে তুলবেন, আগে জেগে তুলবেন, আগে সালাম দেন। আসছে আমরা সামনের দিকে গেছিলি ইনশাল্লাহ। এরপরে যারা আছে, যে একজন ছিন্নমূল মানুষ রয়েছে, আমরা ভাইকে সালাম দিয়ে দিই। সালাম আলাইকুম। বিরিয়ানি আপনার ভাই আমাদের সাথে থাকবো নাকি? বুঝলাম ভাই। আমরা এখানে দেখছি দুজন মানুষ শুয়ে আছে, আমরা তাদের কাছে পৌঁছাবো। একটু রাজু ভাই কোথায়? রাজু ভাই এই যে ভাই, এই নুরসাম ভাই কই? এই যে ভাই, এই সালাম আলাইকুম। আপনাদের জন্য জামালনগর খিদমা ফাউন্ডেশন যুব সমাজ তারা আপনাদের জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছে। এই গোস্ত বিরিয়ানি নিয়ে এসেছে, আপনারা খাবেন আর দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ এখন চমুরি রেলওয়ে স্টেশনে কারেন্ট নেই, আমরা ইনশাল্লাহ এদিকে দিব। এদিকে একজন শুয়ে আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল এই যে আঙ্কেল, আমি একটু খুব বেশি ঘুমে, সমস্যা নেই। আপনার জন্য একটু নাস্তা, এটা বিরিয়ানি খাবেন, এগুলো খাবেন, খাবেন আপনি? ভালো খাবার। রেখে দিন, এগুলো রেখে দিন আমার। জি ভাই, আসলে আমরা জামালনগর খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে চৌমনি রেলওয়ে স্টেশনে ছিন্নমূল মানুষদের মাঝে আজকের কোরবানির আনন্দ ভাগাভাগি করার জন্য আসছি। আমাদের এক ভাই, ওনাকে আগে মাথায় ভাই, আগে ভাই বলে ডাকেন। রাখেন রাখেন। আচ্ছা, উনি স্বচ্ছন্দ বোধ করতেছে না। আপনার জন্য একটু গোস্ত বিরিয়ানি ভাই, আপনার জন্য একটু গোস্ত বিরিয়ানি। আমরা যারা দেখছি অবশ্যই ভিডিওটি শেয়ার করব। আমাদের এই ভিডিওটি অন্যদেরকে এভাবে যারা ছিন্নমূল মানুষ রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য উৎসাহিত করবে। আমরা দেখছি আসলে শুরু রাত্রে চাইলেও দেওয়া যেত, কিন্তু এই ক্ষেত্রে শুরু রাত্রে দিলে হলো যে এই রেল স্টেশনে আর যে মানুষরা থাকে তাদেরকে আমরা দিতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাব। এই জন্য আমরা এই রাত গভীরে এসেছি, যাতে করে যারা প্রকৃত প্রাপ্য তারা যাতে করে পায়। এই জন্য ভাইকে একটা দেন বিরিয়ানি, আপনাদের জন্য গোস্ত বিরিয়ানি আনা হয়েছে, আপনারা খাবেন। আর যারা দেখছেন, আমরা এদিকে দেখি, বিশেষ করে এখানে এই কাতারে আমরা যতটুকু খবর নিছি, যারা আছে যারা ডেলি হয়তো বা ভিক্ষা করে খায় অথবা ভিক্ষা করতেও পারে না, তাদেরকে আসলে আমরা কিছু হাদিয়া পৌঁছাতে চাই ইনশাল্লাহ।
জি মুরব্বি মুরব্বী এই সালাম আলাইকুম, এটা আপনাদের জন্য গোস্ত বিরিয়ানি। আপনি আজকে পুরো দিন গোস্ত খাইছেন? আজকে পুরো দিন গোস্ত খাবার সুযোগ হয় নাই? আল্লাহু আকবার। গত বছর কোরবানিতে গোস্ত খাইছেন? গত বছর খাইছি। এই বছর খেতে পারেন নাই। তিনি এই বছর খেতে পারেন নাই, কিন্তু গত বছর খেয়েছেন। ও তো আমরা জামালনগরের যে যুব সমাজ খিদমা ফাউন্ডেশন আপনাদের জন্য গোস্ত দিয়ে বিরিয়ানি আনছে, খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন কেমন? জি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যে বলা বাংটি এলাকা। বলে এখানে এমনি পড়ে আছে না? জি। দেখেন আমরা দেখতে পারি যে ওনার প্লাস্টিকে শুয়ে আছে, কাগজে শুয়ে আছে। আপনার পা একেবারে বলতে গেলে খুব ভয়াবহ অবস্থার মধ্যে পড়ে আছে। এই ধরনের চোখে অ্যাক্সিডেন্ট, আমরা চোখও দেখাতে পারি, একে বলতে চোখ নাই, এদিকে চোখ দেখাতে পারি। আমরা যারা পারি চৌমনি রেল স্টেশনে আসলে ভাইকে সহযোগিতা করতে পারি। ওনাকে আমরা যখন আসি ওনাকে এখানে দেখি, খুবই হতদরিদ্র মানুষ, আমরা ওনার সহযোগী হয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের আচ্ছা, আপনারা একটু ছেড়ে যান। আমরা অবশ্যই যারা দেখছি লাইভটি অবশ্যই শেয়ার করব। আমরা আসছে এখানে মহিলা মানুষ এই যে নুসরান ভাই কোথায়? নুসরান ভাই হ্যাঁ, আপনার জন্য একটা হাদিয়া। আচ্ছা এই নুসরান ভাই আপনার জায়গা আমরা ওইদিকে আসতেছি। সবাইকে দেওয়া এই যে এদিকে 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 ভাই, আচ্ছা পুরো দিন গোস্ত খাইছেন? গরু গোস্ত খাবার সুযোগ হয়েছে? আচ্ছা, গরু গোস্ত খাবার সুযোগ হয় না, মানে এখানেই ছিলেন না? এটা আমাদের ভাইটারও আজকে পুরো দিন গরু গোস্ত খাওয়ার সুযোগ হয় নাই। আমাদের এই জামালনগর ভাইদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাতে করে তাদেরকে এমন নেক কাজ আরো বেশি করার তৌফিক দান করে। আপনারা আচ্ছা আস্তে আস্তে বিরিয়ানি 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 এই এই আমরা সবাই সামনে না হাঁটি, যিনি দিবে ভাই মুসলিম ভাই উনি এই যে বিরিয়ানি বিরিয়ানি ধরেন, এটা গোস্ত বিরিয়ানি খাবেন? ভালো আপনি বসেন ভাই। আজকে পুরো দিন কি গোস্ত খেতে পারছেন? আজকে পুরো দিন গোস্ত খান নাই? আমাদের এই ভাইও এই যে দেখেন একটা লুঙ্গির উপরে শুয়ে আছে, পুরা দিনে গোস্ত খাওয়ার সুযোগ হয় নাই। আল্লাহ তাআলা যে বলেছেন যে যারা চায় না, যারা চায় সকলকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দেওয়া, আমরা সেই ব্যবস্থাটা করার চেষ্টা করছি। দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। আচ্ছা এই খাইছেন? আজকে খাইছেন? একজন একটু খাওয়াইছে আলহামদুলিল্লাহ। তা আপনাদের জন্য আরেকটু নিয়ে আসছে আমাদের জামালনগরের ভাইরা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। নেক হায়াত দান। নেক হায়াত দান করুক, মাশাআল্লাহ, দোয়া করছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আজকে পুরো দিন গরুর গোস্ত খেতে পারছেন? না খেতে পার নাই? তো আপনাদের জন্য কিছু গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি পাকাই আনছে, খাবেন আর দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনাদের জন্য প্রতি সপ্তাহ, মাসে, বছরে যাতে করে এইভাবে আয়োজন করা যায়। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো শোন কেন ঘুমান। আসসালামু আলাইকুম। এই আমরা কয়েকজন ফটো উঠে বিরিয়ানি দিচ্ছি, যদি একজন ফটো উঠে এই যে ভাই, সারাদিন গোস্ত খাইছেন আপনি? এই যে ভাই, আপনি সারাদিন গোস্ত খাইছেন? সারাদিন গোস্ত খেতে পারেন নাই? বাড়ি কোথায়? বত্তদি বটতলি। মাশাআল্লাহ। তো আমরা আপনার জন্য একটা গোস্ত বিরিয়ানি আনছি, আমার জন্য দোয়া করবেন কেমন? আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের জামালনগরের যে যুব সমাজ রয়েছে, যে তারা আমাদের সাথেই কার্যক্রম পরিচালনা করছে। আমরা এর আগে বিভিন্ন বছর আমরা এটা করে থাকি আলহামদুলিল্লাহ। আজকে তারা বিরিয়ানি বিরিয়ানি আনছে। আস্তে আস্তে আস্তে, এই এক মিনিট, এই আপনার পিছনে এই যে নুসরান ভাই, ওনাকে জাগান। আপনারা তো আপনাদের ভালো আছেন ভাই? আপনার জন্য আমরা একটু হাদিয়া নিয়ে আসছি।
আপনারা যারা দেখছেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটা তেরবালে মাত্র শুয়ে আছেন। এরকম ছিন্নমূল মানুষের জন্য কিছু করতে পারে, আসলে আমরা যারা করছি নিজেকে অনেক বেশি আনন্দ বোধ করছি। আজকে পুরো দিন কি গোস্ত খেতে পারছেন? আজকে পুরো দিন গোস্ত খেতে পারেন না? আহা, এমন একটা কোরবানির দিন যে গিয়েছে, আমরা দেখেছি, আমরা 20-30 জন থেকে সাক্ষাৎকার নিয়েছি, তার মধ্যে মাত্র একজনকে আমরা পেয়েছি যে কিছু গোস্ত খেয়েছে, আর কেউ খেতে পারে না। আপনার জন্য আমাদের খিদমা ফাউন্ডেশন থেকে কিছু গোস্ত বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, খাবেন ইনশাল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ, ধরেন। আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা এখানে আমাদের মা বোনরা আছেন, যা আমরা ওনাদেরকে একটা একটা দিই। আজকে সারাদিনে গোস্ত খাইছেন? খান নাই? গোস্ত খাইছেন কতদিন হয়েছে আনুমানিক? যাক মাশাআল্লাহ। আপনি খাইছেন আজকে সারাদিনে? ঈদ উপলক্ষে গোস্ত খাইছেন? অনেকেই আছে গোস্ত খায় নাই। আমরা আজকে ঈদুল আজহার দিনে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই এদিকে আসছি। বাচ্চা, আপনার বাচ্চার জন্য এটাকে দিন। আছে এই যে আন্টি, একটু 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 উঠেন। এই যে আচ্ছা, আমরা যারা দেখছি অবশ্যই লাইভটি শেয়ার করব। আমাদের আমরা ওদিকে এদিকে দিই। ফোরকাম ভাই ওদিকে উঠে লাইটটা কি বন্ধ করবো? সালাম আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি একজন একেবারে হতদরিদ্র, বস্তা বিছিয়ে, বলতে গেলে গামছা পরে ঘুমাচ্ছে। মুরব্বী, আজকে কি গরুর গোস্ত দিয়ে ভাত খেয়েছেন? আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটু গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি পাকানো হয়েছে, খেয়ে না, দোয়া করে না, একটু খেয়ে। আমরা দেখতে পাচ্ছি এক একজন মানুষ, এরা কিন্তু সুখে শান্তিতে থাকে না, যে কোটি কোটি টাকার মালিক এরকম না, এরকম হতে পারে, থাকতে পারে। আজকে সারাদিনই গোস্ত খান নাই? আল্লাহ, গত কোরবানিতে খেয়েছেন? উনি গত কোরবানিতে খেয়েছে, কিন্তু আজকে খেতে পারে। আপনার সংসারে ছেলে সন্তান আছে? তাহলে তো তাদেরও গোস্ত খাওয়ার আজকে সুযোগ হয় নাই না? আজকে তাদের সন্তানদেরও গোস্ত খাওয়ার সুযোগ হয় নাই। আমরা খুবই ভারাক্রান্ত দিল নিয়ে বলছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী ছিন্নমূল মানুষদের জন্য কিছু করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যাতে করে যে সকল যুবক যাদের অর্থায়নে, যাদের গরুর গোস্ত দিয়ে পাকানো হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে হায়াত তাইয়্যিবা দান করুক। এর উসিলা করে আল্লাহ তাআলা জামালনগর যে খিদমা ফাউন্ডেশন রয়েছে, সেই খিদমা ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা কবুল করুক। জামালনগরে যেই যুব সমাজ রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুক। আপনাদেরকে লাইভে বলতে চাই যে আমরা গত বছর করেছি, আমাদের থেকে দেখেই তারা উদ্বুদ্ধ হয়েছে। আজ এবছর ওনারা নিজেরাই করেছেন, আমার সাথে সর্বদম সমন্বয় করেছে যে আপনি করবেন না আমরা করবো। অবশ্যই আপনারা করেন, এভাবে যারা পারেন সমন্বয় করে আমরা ইনশাল্লাহ প্রত্যেক বছর, প্রত্যেক মাসে, সপ্তাহ একদিন না একদিন তাদের জন্য খাবার ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ। আমরা দেখতে পারি ওইদিকে আরো, এটা হলো চৌমুহনী রেলওয়ে স্টেশন, যেটি বাংলাদেশের মধ্যে মানে বৃহত্তম যে বাণিজ্যিক কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম একটি বাণিজ্যিক কেন্দ্র। আমরা এখানে দেখতে পারি যে মানুষের আমরা সবার জন্য 3-4টা দিয়ে দিতে পারি। আমাদের ওইদিকে কি মানুষ আছেন ইসলাম ভাই? আমরা এদিকে আমরা মহিলা না পুরুষ? আমরা এদিকে আসি। 1 মিনিট মুরব্বী, 1 মিনিট। ভালো আছেন? আজকে পুরো দিন গোস্ত খাওয়ার সুযোগ হয়েছে? আজকে পুরো দিন গোস্ত খান নাই? না। আল্লাহ, গত কোরবানিতে খেয়েছেন? গত কোরবানিতে খেয়েছেন, এই যে খান নাই? এখন পর্যন্ত কেউ নিয়ে আসে নাই? না। আমরাই প্রথম। জি। তো আমাদের এই যে যুবকরা আসছে তাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে যাতে করে আরো বেশি আনতে পারে সে তৌফিক দান করেন, হ্যাঁ ইনশাল্লাহ। আপনার মনে হাতে অসুখ না? হাতে অসুখ, আল্লাহ তাআলা সুস্থ করে দেখ ভাইকে। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আসলে মানুষের কষ্ট আমরা দেখিয়ে শেষ করতে পারবো না। আমাদের আরেক ভাই এখানে শুয়ে আছে,
ভাই ভাইকে একটু বল ভাই ভাই নামাজ পড়িয়েন জ্ঞান মুরব্বী, নামাজ পড়িয়েন। হ্যাঁ ইনশাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করবেন। দুনিয়ার কষ্ট এটা হলো সামান্য, নামাজ যদি না পড়তে পারি তাহলে আরো কষ্ট আখেরাতে হবে। আমরা একটু এদিকে এদিকে একটু